এটা পবিত্র রজব মাস। এই মাসটা পবিত্র মাহে রমজানের শুভাগমনের বার্তা দিয়েছেন। এক হাদিসের মধ্যে বলা হয়েছে রজব মাস হচ্ছে বীজ রোপণের মাস। পবিত্র রজব মাস হচ্ছে বীজ রোপণের মাস। মানুষের জমিনে চাষ করে যে বীজ রোপণ করি, আর সামনে যে 4 মাস আসতেছে সেটা হলো পানি সিঁচন করার মাস। জমিনে বীজ রোপণ করে এরপরে পানি সিঁচন করতে হয়। যারা আলু কেটে আলু বুনে, এরপরে কি আলু গাছ যখন বড় হয় তখন কি দেয়? পানি দেয়। আল্লাহ নবী বলেন এই রজব মাস হচ্ছে বীজ রোপণের মাস, আর পবিত্র শাবান মাস হচ্ছে পানি সেচন করার মাস, আর পবিত্র মাহে রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাস থেকেই প্রস্তুতি নিতে হবে। আল্লাহ নবী এই মাস থেকেই বেশি বেশি নফল রোজা রাখতেন। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রব্বুল আলামিন পবিত্র রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করুন এবং রমজানের শেষ পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। এই মাস আসলে 6 মাস থেকে এই দোয়াটা বেশি বেশি পড়তেন। আমরা পড়ি সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানের বরকত আমাদেরকে দান করুন, রমজানের শেষ রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। তো এই মাস হচ্ছে নবীজির, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে অসংখ্য মুআজিজা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে মুআজিজা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মুআজিজা দিয়েছিলেন, সমস্ত মুআজিজা নিয়ে তারা কবরে চলে গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুআজিজা দান করেছিলেন। উনি যখন লাঠি দিয়া সমুদ্রে লোহিত সাগরে যখন আঘাত করেছিলেন, 12টা রাস্তা হয়ে গেছিল। লাঠি দিয়ে আঘাত করলে, পাথরে আঘাত করলে পানির ফোয়ারা সৃষ্টি হয়ে যেত, হাত এই পর্যন্ত বের করলে সাদা হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি নয়, দুইটি নয়, 9টি মুআজিজা দান করেছেন। এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআজিজা দান করেছিলেন। উনি জন্মন্ধের চোখে হাত রাখার পর জন্মন্ধ চোখ ভালো হয়ে যেত। টাক মাথায় হাত রাখলে মাথায় চুল গজে যেত, এবং কুষ্ঠ রোগীর গায়ে হাত রাখলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। এইভাবে নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআজিজা দিয়েছেন। সমস্ত নবীরা মুআজিজা নিয়ে তারা কবরে চলে গেছেন, কিন্তু আপনার আমার নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব নবী, দু জাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার মুআজিজা দান করেছেন। 3 থেকে 3500 মুআজিজা দান করেছেন। মুআজিজা হচ্ছে এমন এক শক্তি, এমন এক শক্তি, কুফরি শক্তি, বাতিল শক্তিকে যে, জাদু শক্তিকে যে কাবু করতে পারে, এক অলৌকিক শক্তি মুআজিজা নবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। সমস্ত নবীরা প্রত্যেকের মুআজিজা নিয়ে তারা কবরে চলে গেছেন, কিন্তু আপনার আমার নবী
দু জাহানের নবী, ৩,৫০০ মুজিজা, তার মধ্যে তন্মধ্যে একটি মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। সেই মুজিজা নবীজি কবরে নিয়ে যান নাই, কিয়ামত পর্যন্ত সেই মহাগ্রন্থ আল কোরআনের দিক নির্দেশনা, মহাগ্রন্থ আল কোরআনের সংবিধান, মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় কোরআনের আইন বিধান কিয়ামত পর্যন্ত চলবে, আর কোন নবী আসবে না। এই নবীর রিসালাত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই নবীর আল্লাহ তাআলা দেওয়া কালিমা, আল্লাহ তাআলার দেওয়া দ্বীন ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত একই কালিমার দাওয়াত, একই কোরআনের দাওয়াত চলবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর মর্যাদা বাড়ানোর জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দান করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রতিদিন ১০০০ বার প্রশ্ন করতেন, ১০০০ বার সওয়াল প্রশ্ন করতেন, আল্লাহ এটা কি সেটা কি। এইভাবে ৩৯ বছর ১১ মাস ২৯ দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেছেন, সওয়াল করেছেন। আল্লাহ আরেকদিন হঠাৎ করে বলতেছেন, রব্বুল আলামিন শুধু আপনার শুধু কণ্ঠ শুনি আল্লাহ গো, এবার আপনাকে আমি দেখতে চাই সশরীরে, আল্লাহ আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লান তারানি। মুসা আলাইহিস সালাম বলে রব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে স্বচক্ষে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন মুসা রে, কিয়ামত হয়ে যেতে পারে, লান তারানি, তুমি মুসা তোমার এই চর্ম চোখ দিয়ে আমি আল্লাহকে কখনো দেখতে পাইবা না। আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে মুসা আমাকে তো দেখতে পারবা না, কিন্তু আমার সামান্য নূরের জ্যোতি তোমাকে আমি দেখি তুমি সেই নূরের জাতি তোমার দুনিয়ার চর্ম চক্ষুটা সহ্য করতে পারে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি থেকে ১ জাররা পরিমাণ নূর, কয় জাররা পরিমাণ? ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে ১ জাররা পরিমাণ নূর, এক একটা পর্দা ৫০০ বছরের মাইল রাস্তা, এবং ৭০,০০০ পর্দার ভিতরে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি ওই কহুতর পাহাড়ে নিক্ষেপ করলেন। ওই জাররা পরিমাণ, জাররার মিসাল মুফাসসিরিনগণ জাররার মিসাল দিয়েছেন। ১ জাররা পরিমাণ কতটুকুন হয় দেখো, চোখে মালুম আসে না, দেখা যায় না। তবে শীত সিজনে ঘরের ভিতরে যখন টিনের ছিদ্র দিয়া, বেড়ার ছিদ্র দিয়া যখন সূর্যের আলো ঘরের ভিতরে প্রবেশ করে, তখন ওই সূর্যের আলোর মধ্যে কিছু ধুলাবালি উড়ে, সেটা দেখা যায়, কিন্তু এমনি দেখা যায় না। মুফাসসিরিনগণ ১ জাররার মিসাল দিচ্ছেন। ওই সূর্যের বেড়ার ছিদ্র দিয়া যে আলো আসে, সেই আলোর মধ্যে যে ধুলাবালি উড়ে, ওই পরিমাণ হলো, একটি দোলার পরিমাণ হলো ১ জাররা। ১ জাররা পরিমাণ ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে যখন কহুতর পাহাড়ে নিক্ষেপ করা হলো, কহুতর পাহাড় পরে সুরমা হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। এইজন্য কবি বলেন গুফতে মূসা বা খুদা দাও কোহে তোর, গুফতে মূসা বা খুদাই কোহে তোর, গুফতে মুহাম্মদ বা খুদা দার আরশে নূর, গুফতে মুহাম্মদ বা খুদা দার আরশে নূর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিদার হয়েছিল কহুতর পাহাড়ে। ৭০,০০০ পর্দার ভিতর দিকে জাররা পরিমাণ নূর দেওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ সহ্য করতে পারলো না, বেহুশ হয়ে পড়ে গেলেন। কহুতর পাহাড় পরে সুরমা হয়ে গেল। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী, আঁখে নামদার, তাজদার মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়েছে আরশে আজিমে। কোন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আরেকটা মুজিজা হলো, সমস্ত নবীর উপর শান এবং মান মর্যাদা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন
নবী মুকাররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমান পার করে আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দেখা করেছেন। 7 আসমান যেখানে কোনো নবীর যাওয়া সম্ভব হয় নাই, সমস্ত নবীর উপরে মর্যাদা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে মেরাজ করাইছেন। কোন সুবহানাল্লাহ। মানে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করেছেন, তবে সশরীরে নয়, অন্তর চক্ষু দিয়ে দেখেছেন, চর্ম চক্ষু দিয়ে দেখেন নাই। এর মধ্যে ইখতিলাফ আছে। কারণ নবীর মর্যাদা দুনিয়াতে যারা নাস্তিক তারা নবীর মর্যাদা খাটো করতে চায়, কিন্তু আমার আপনার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা তো দুনিয়ার উহুদ পাহাড় সমান নয়, সাগরের পানি সমান নয়, নবীজির মর্যাদা আকাশ সমান নয়, নবীজির মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ সমান। সেই জন্য নবীর মর্যাদা বাড়িতে গিয়া যারা দুনিয়াতে নবীর মর্যাদা খাটো করতে চায়, নবীর সম্মান কমাইতে চায়, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমার নবীর সম্মান তো কমাইতে পারবি না। কারণ আমি রব্বুল আলামিন আমার নবীকে আরশে আজিমে এনে আমি সাক্ষাৎ করেছি, মর্যাদা বাড়িয়ে দিয়েছি, যেখানে কোন নবীর কোন মানুষের পৃথিবীর কোন মানুষের যাওয়া সম্ভব না। মেরাজের আলোচনা আমি করেছি, ইউটিউবে আলোচনা বিস্তারিত আছে। আজকে সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করব। যেহেতু এটা রজব মাস, আল্লাহর নবীজিকে মেরাজে নেওয়ার অনেকগুলি কারণ, তার মধ্যে দু একটা কারণ বলি। একটা কারণ হচ্ছে আল্লাহর নবী মেরাজে যাওয়ার আগের বছর, যে বছর মেরাজে যাবেন, নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন, এবং আমাদের মা নবীজির স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরাও ইন্তেকাল করেছেন। নবী অসহায় হয়ে গেলেন। মা খাদিজাও নাই দুনিয়াতে, নবীজিকে শেল্টার দেওয়ার মতন কেউ নাই। আবু তালিবও চলে গেল, মা খাদিজাও চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি আমার নিকট চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সবের নিদর্শন জান্নাত দেখিয়ে দিলেন। হে নবী, জান্নাত নেক আমল করলে আপনার উম্মতেরা কে কোন জান্নাত পাবে, জান্নাতের মধ্যে কি শান্তি উপরন্ত নিয়ামত রহিয়াছে, নিজের স্বচক্ষে দেখে যান। গুনাহ করলে কি কোন গুনার কি শাস্তি, হে নবী আপনি জাহান্নাম দেখে অনুভব করেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন কোন পাপের কি শাস্তি এবং নেক আমলের কি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহর কায়নাত দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আরশে আজিমে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন, অন্য কোন নবী যাওয়ার সম্ভব হয়নি। মা আমেনা যখন সন্তান প্রসব করলেন, নবীজি যখন পৃথিবীতে আসলেন, নবীজি যখন কয়েক মাস বয়স হলো, মা আমেনা বলেন আমার সন্তান। মা আমেনা কাঁদতেছেন আর বলতেছেন, আমার স্বামী সন্তানের বাবা যদি বেঁচে থাকতো তাহলে হাটে মাঠে নিয়ে যাইতো, মেলায় নিয়ে যাইতো, নিয়ে ঘোরাফেরা করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, আমেনা রে কিছুদিন অপেক্ষা কর, আমি রব্বুল আলামিন আব্দুল্লাহ নিয়ে গেলে দুনিয়ার কোন মেলার মধ্যে নিয়ে যাইতো, আমি রব্বুল আলামিন আরশে আজিমে এনে, আমি রব্বুল আলামিন আরশে আজিমে এনে জান্নাত জাহান্নামের চাবি আমার বন্ধুর কাছে আমি দিয়া দিব। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবী আপনাকে ক্ষমতা দেওয়া হলো, ফাশফা লিমান শিতা, যাকে শাফাত করবেন সেই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। সেই জন্য এই মেরাজের আশ্চর্যজনক ঘটনা, আমরা ভালো সুসংবাদ যদি শুনি তাহলে পড়ি আলহামদুলিল্লাহ, খারাপ সংবাদ যদি শুনি তাহলে পড়ি নাউজুবিল্লাহ, এবং খুশির সংবাদ যদি শুনি বলি আলহামদুলিল্লাহ। কেউ কিছু যদি দেয় উপটুকুন উপহার বলি জাযাকাল্লাহ তাবারাকাল্লাহ।
এবং আশ্চর্য ধরনের কোন জিনিস যদি দেখি তাহলে বলতে হয় সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের ঘটনাটা আশ্চর্যজনক, সেই জন্য কারণ পৃথিবীর কোন মানবের পক্ষে সম্ভব নয় এই মহাশূন্য পার হয়ে। এই মহাশূন্যের মধ্যে আশ্চর্য গ্রহ আছে নাকি? মহাশূন্যের মধ্যে সূর্য আছে, সূর্য তো আগুন, সে আগুন পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে নিয়ে গেলেন সেটি তো আশ্চর্য ধরনের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাইল 15 নম্বর পারার শুরুতেই সূরাতুল বনী ইসরাইলের প্রথম আয়াতখানায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান ব্যবহার করেছেন। আমার সাথে সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী, মহান সেই সত্তা, মহা পবিত্র মহান সেই সত্তা। সুবহানাল্লাযী আসরা, যিনি তার বন্ধু তার বান্দাকে রাতের কিছু অল্প সময়ের মধ্যে ইসরা ভ্রমণ করেছেন। কোন সুবহানাল্লাহ। আসরা বিআবদিহি লাইলাম, আসরা শব্দের অর্থ ভ্রমণ করেছেন, লাইলান রাতের কিছু অংশে। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত দূরত্ব হলো। আগে কোনো গাড়ি ছিল না, শুধু ঘোড়া ছিল, উট ছিল, ঘোড়া ছিল যানবাহনের জন্য, বাহন করার জন্য, বাহন সওয়ার হওয়ার জন্য কোনো গাড়ি ছিল না, প্লেন ছিল না, বিমান ছিল না, ছিল নাকি? মসজিদুল হারাম, খানায়ে কাবা, বাইতুল্লাহ, কালো চাদর দিয়া যে ঢাকা, সোনালী অক্ষর আপনার ওই যে কালো চাদর দিয়া যে ঢাকা, সেটা হলো বাইতুল্লাহ শরীফ। আমাদের দেশে তো অনেক শরীফ বের হয়ে গেছে, কিন্তু শরীফ হলো কুদ্দুসের তর্জমা। আল্লাহ পাকের নাম হলো ইয়া কুদ্দুস, মহাপবিত্র। এই মহাপবিত্র কথাটা একমাত্র আল্লাহর জন্য শোভা পায়, আর কেউ মহাপবিত্র হতে পারে না। এখন তো আমাদের দেশে ওরসের মাধ্যমে মহাপবিত্র ওরস শরীফ লেখে, আর সেখানে যত গান বাদ্য, যত ধরনের আকাম কুকাম সেখানে হয়, ঠিক না বেঠি? নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি তার বান্দাকে, এখানে নবী বলেন নাই, বান্দা বলেছেন। বান্দা শব্দের অর্থ হলো আব্দ, বান্দা আল্লাহর গোলাম, অর্থাৎ নবীরাও আল্লাহর গোলাম। নবীরা কার গোলাম? আপনি আমি কার গোলাম? পৃথিবীতে যত মানুষ আছে, নবী, ওলি, গাউস, কুতুব সকলে এক আল্লাহর গোলাম। কোন সুবহানাল্লাহ। কারণ মানুষ আল্লাহকে বাদ দিয়ে যখন দেব দেবীর কাছে সাহায্য চায়, মানুষ যখন তাওহীদ মুখী হয়, মানুষ যখন তাওহীদ ওয়ালা হয়ে যায়, তখন মানুষ ঈমান গ্রহণ করার আগে মানুষ হীনমন্যতায় ভোগে। ঈমান গ্রহণ করার আগে হীনমন্যতায় ভোগে। মনে করে বাতাসের মধ্যে ক্ষমতা আছে, আগুনের মধ্যে ক্ষমতা আছে, সাপের ভিতরে ক্ষমতা আছে, এইগুলির ভিতরে ক্ষমতা আছে বিদায় সে এইগুলির কাছে মাথা নত করে। কিন্তু যার যে তাওহীদের প্যান, যার ভিতরে তাওহীদ, যে কালিমা, ঈমানের, যখন সে ঈমান গ্রহণ করে, ঈমান আনে, পড়ে এক আল্লাহর উপরে ঈমান আনে, যখন বলে সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনার আগে হীনমন্যতায় ভোগে। ঈমান আনার পর সে চিন্তা করে, আমি যেগুলির কাছে মাথা নত করি আসলে এইগুলি তো কিছুই না,
আমাকে আমার কোনো ভালো করতে পারবে না, মন্দ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, তোমরা যেগুলির কাছে মাথা নত করো, আল্লাহকে বাদ দিয়ে যার কাছে মাথা নত করো, তারাও আল্লাহর গোলাম। তোমার দেব দেবী যা কিছু আছে সবাই এক আল্লাহর গোলাম। অর্থাৎ তোমার কোনো উপকার করতে পারবে না। তুমি আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে মাথা নত করছো, তারা তোমার কোনো উপকার করতে পারবে না, তারা তোমার কোনো প্রয়োজনেও আসবে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন ঈমান আনে তখন বুঝতে পারে যে আল্লাহ ছাড়া ভালো এবং মন্দ করার আর কারো কোনো ক্ষমতা নাই। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে, এখানে আল্লাহ তাআলা বান্দা বলেছেন, আব্দ বলেছেন, গোলাম বলেছেন, নবীরাও আল্লাহর গোলাম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিনবিহি বিনাবিহি বলেন নাই, বিআবদিহি বলেছেন। নবীকে আব্দ বলা হয়েছে, অর্থাৎ নবীও আল্লাহর গোলাম। কোন সুবহানাল্লাহ, সকলেই আল্লাহর গোলাম। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে, এই যে মসজিদে হারাম বাইতুল্লাহর চতুর্পাশে যে মসজিদ, সেটা হলো মসজিদুল হারাম। আর সেখান থেকে মসজিদুল আকসা, সেটা হলো ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে, জেরুজালেম। সেই ফিলিস্তিন তখনকার যুগে উট বা ঘোড়া দিয়া যাইতে 1 মাস সময় লাগতো। কয় মাস? 1 মাস যাইতে লাগতো, 1 মাস আসতে লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাইবেন। যেহেতু নবী এখন অসহায়, মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেছেন, মা খাদিজাও চলে গেছেন, আবু তালিবে চলে গেছেন। নবীজিকে শেল্টার দেওয়ার মতন কেউ নাই। নবীজির মন খারাপ, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে নবীজিকে আল্লাহ নিয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। কিভাবে গেলেন? 3টি বাহনে চড়ে। প্রথম বাহন হলো বুরাকুন নবী। সেই বুরাক হচ্ছে আলোর গতির চেয়ে আরো বেশি। আলোর গতি পাওয়ার তো আমরা জানি প্রতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। সেই আলোর গতির চেয়ে আরো কোটি গুণ গতি বেশি হলো বুরাকুন নবী। সেই বুরাক আমাদের দেশে বুরাক বানায়, একটা ঘোড়ার ছবি দিয়া, 2টা পাখা দিয়া, আর মুখটা হলো মেয়ে লোকের, আবার নিচে দিয়ে লিখে দেয় বুরাকুন, হাজা বুরাকুন নবী। নাউযুবিল্লাহ, এটা নবীর শানে বেয়াদব হয়। আল্লাহ মহিলা মার্কা একজন বুরাক দিয়া আল্লাহর রাসূলকে মিরাজে নিয়ে গেছিলেন না? না, বুরাক এটা কচ্ছরের মতন, গাদার চেয়ে একটু ছোট, কচ্ছরের চেয়ে একটু বড়। এটা এমন একটা বাহন, জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের হুকুমে আমার বন্ধুর জন্য জান্নাত থেকে বুরাক নিয়ে আসো। এখানে অনেক কথা, আমি সব কথা বলে শেষ করতে পারবো না, শুধু এইটুকু জানেন, জান্নাত থেকে বুরাক নিয়ে আসলেন এবং জান্নাত থেকে আল্লাহ নবীর জন্য একটি দামি পোশাক নিয়ে আসলেন, নবীজিকে সাজাইলেন। প্রথম অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জিবরিল, আমরা এখানে কিন্তু একটু ভুল করি, কোরআন হাদিসে কোথাও জিব্রাইল আসে নাই। জিবরিল, হযরত জিবরিল আলাইহিস সালাম। কোরআন সুন্নাহ এসেছে হযরত জিবরিল, জিব্রাইল না, এটা কথা রাখবো। জিবরিল, হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, সাথে 70,000 ফেরেশতা ছিল। কোন সুবহানাল্লাহ। জান্নাত থেকে পোশাক এনে আল্লাহর নবীকে যখন সাজানো হলো, আল্লাহর নবীকে আবু জমজমার কুয়ার পারে, নবীজি কাবার চত্বরে ঘুমিয়েছিলেন, সেখানে জিবরিল আমিন এসে তাকে নিয়ে আবু জমজমার কুয়ার পারে নেওয়া হলো। আল্লাহর নবীর সিনা সাফ করা হলো, সত্রে সদর করা হলো, সিনা সাফ করা হলো। এইভাবে আল্লাহর নবী বলেন, আমার বুক থেকে নাভি পর্যন্ত এইভাবে ছিঁড়ে করা হলো এবং পেটের ভিতর থেকে সবকিছু বের করা হলো। আবে জমজমার পানি দিয়ে এগুলি ধৌত করা হলো। আবার এটা বলা হয় কুদরতি অপারেশন। কি অপারেশন? ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি। এটা তো আগে কোনো
ওপেন হার্ট সার্জারি এই ধরনের মেশিন ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, এটাই আল্লাহর কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ নবীজির সিনা সাফ করালেন কেন? নবীজি কি ভিতরে কোনো নাপাক ছিল? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের বিজ্ঞানীরা যারা মহা আকাশ ভ্রমণ করে তারা কিছু পোশাক পরিচ্ছেদ পরিবর্তন করে, ঠিক না বেঠিক? মহা আকাশে যাবে, পোশাক লাগবে আলাদা, ঠিক না? আল্লাহ নবী মহাকাশ মহাশূন্য পার হয়ে, 7 আকাশ পার হয়ে আল্লাহর কাছে নিয়ে যাবেন, সেই জন্য কিছু পরিবর্তনের দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জীবনে এই সিনাকে 4 বার সাফ করা হয়েছে। কয়বার? 4 বার সাফ করা হয়েছে। এবং নবীজির সিনা সাফ করে আবার সিনাটা ভিতরে ভরে দেওয়া হলো, আবার কুদরতি অপারেশন হয়ে গেল এবং স্বর্ণের পেয়ালা আনা হলো। ঈমান এবং হিকমা দিয়া পরিপূর্ণভাবে নবীজির সিনাটাকে ভরে দেওয়া হলো ঈমান এবং হিকমা, অর্থাৎ ভয় ভীতি থেকে 7 আকাশ পার হয়ে যাবেন ঈমান এবং হিকমা দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিনাটাকে ভরপুর করে দিয়ে আল্লাহর নবীকে সেখান থেকে বোরাকে সোয়ার হয়ে এক কদমে একবারে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। কোন সুবহানাল্লাহ! কিভাবে গেলেন? রাস্তায় অনেক কিছু হয়েছে, এগুলি বলার সময় নেই। বললেন সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়ার পর সেখানে সেই বোরাকটাকে বেঁধে ফেললেন। আর সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের রূহ উপস্থিত করালেন। সমস্ত নবীদেরকে 1,24,000 পয়গম্বর সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শান এবং মান বাড়িতে গিয়া আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত নবীদের ইমামতি করাইয়া আল্লাহর নবীকে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন বানাইয়া দিলেন। কোন সুবহানাল্লাহ! সমস্ত নবীদেরও ইমাম আমাদের নবী। সেখানে যাই নামাজের মুসল্লা খালি আল্লাহর পাক রব্বুল আলামিন জিবরাইলকে হুকুম করলেন, আজকে 1,24,000 পয়গম্বর নবীদের ইমামতি করবেন বিশ্ব নবী, দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সেখানে ইমামতি করলেন, ইমামুল মুরসালিন হয়ে গেলেন। সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদেরও ইমাম। এবং আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সেখান থেকে আপনার যে বাহনটা সওয়ার হইলেন সেটাকে বলা হয় রোজ, মিরাজ। রোজ, এই যে মেরাজ, এটা একটা সিঁড়ির মতন বিশিষ্ট, লিফটের মতন। এটা মধ্যে সওয়ার হলেন জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। উপরে উঠতে লাগলেন। উঠতে উঠতে হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিন থেকে আকাশ পর্যন্ত 500 বছরের মাইল রাস্তা। কত বছরের মাইল রাস্তা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 500 বছরের মাইল রাস্তা এবং 7 আকাশ পার হলেন। একটা আকাশের দবস হলো 500 বছরের মাইল রাস্তা। একটি আকাশের একটা মাঝখানে যে ফাঁকা জায়গাটা, কারণ 7টা আকাশ আবার 7টা মহাশূন্য আছে, এক একটা মহাশূন্য 500 বছরের মাইল রাস্তা। আর এক একটা আকাশ হচ্ছে 500 বছরের মাইল রাস্তা দবস, এটার খুর এবং মুঠা। কোন সুবহানাল্লাহ! কি করে সম্ভব হলো? অথচ লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাত্রের কিছু অল্প সময়ের ভিতরে। এই আমাদের দেশে যদি কেউ বলে আমি তো গত রাত্রে সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন, ইংল্যান্ড, সৌদি সবকিছু ঘুরে আবার বাড়িতে চলে এসেছি, আচ্ছা বলেন আপনারা ওই লোকটাকে কি বলবে? হ্যাঁ, পাগল ছাড়া কিছু বলবে? এক রাত্রে, এখন তো বিমান আছে, এরপরে কি আমেরিকা, লন্ডন যা কিছু আছে সব ঘুরে আবার বাড়িতে আইসা এক রাতের মধ্যে, এটা কি সম্ভব? এটা কেউ বিশ্বাস করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্যই তো সুবহানাল্লাযী মেরাজের ঘটনা সর্বপ্রথম সুবহান ব্যবহার করেছেন। এই সুবহান শব্দের ব্যাখ্যা আজকে আমি দিতে পারবো না, এটা ব্যাখ্যা যদি শেষে দিব, ঘটনার শেষে। আজকে তো আর বলা সম্ভব না, আজকে তো সময় শেষ। তো যাই হোক, 7 আসমানে প্রথম আকাশে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম বললেন, দরজা খোলার জন্য পারমিশন চাইলেন। আকাশ, সেই প্রথম আকাশের দারোয়ান যে ফেরেশতা বলল, আপনি কে? এই যে আমি জিবরাইল, আপনার সাথে কে?
যে আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কি অনুমতি দেওয়া হয়েছে? যে অনুমতি দেওয়া হয়েছে, 7 আকাশ পার হয়ে আরশে আজিমে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। প্রথম আকাশের দরজা যখন খুলে দিলেন, তাহলে বোঝা গেল দরজা বন্ধ। আকাশের দরজা কি থাকে? নবীজির জন্য বন্ধ, পারমিশন লাগে আকাশের দরজা খুলতে। কিন্তু আমাদের দেশে এমন কিছু বন্ধ আকীদা আছে, তারা বলে আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে 7 আকাশ পার হয়ে আকাশ, আরশ, কুরসি, লৌহ কলম যা কিছু আছে এখানে বসে সব কিছু দেখতে পারে। নাউযুবিল্লাহ। 7 আকাশে ঘুরে আয় পড়ব। নবীজি যাইতে প্রথম আকাশের দরজা খুলতে পারমিশন লাগে। আর আমাদের দেশের কিছু পিশাবদের আকীদা এরকম আছে, তারা চক্ষু বন্ধ করে আরশ, কুরসি, লৌহ কলম সবকিছু ঘুরে আইসা পড়ে। নাউযুবিল্লাহ। আমরা সাবধান, আমরা সতর্ক থাকবো ওই সমস্ত ঈমান হরণকারী, ঈমান চিন্তাইকারীর আপনার হাত থেকে। ঈমান চিন্তাইকারী মানুষের ঈমান হরণ করে নিয়ে যায়। তো যাই হোক, প্রথম আকাশে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে পৃথিবীর সর্বপ্রথম মানুষ কে বলুন? হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, মত বিনিময় এবং কথোপকথন হয়েছে। সেখান থেকে দ্বিতীয় আকাশে রওনা হলেন। দ্বিতীয় আকাশের দরজা পারমিশন ছেড়ে আবার খুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় আকাশে গিয়া ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এরপরে তৃতীয় আকাশের দিকে রওনা হলেন। তৃতীয় আকাশে গিয়া আল্লাহর নবী তৃতীয় আকাশ, এইভাবে চতুর্থ আকাশ ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আকাশে বাইতুল মামুর, সেখানে ফেরেশতাদের কিবলা, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সকলের সাথে কথোপকথন কথাবার্তা আলোচনা হয়েছে। সকলেই নবীজিকে স্বাগতম জানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সেখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতুর সাথে সাক্ষাৎ করে এরপরে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায় চলে গেলেন? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সেখানে একটা বড়ই গাছ পেলেন। সেই বড়ইয়ের এক একটা বড়ই ছিল আপনার মটকার মতন বড়, আর এক একটা পাতা ছিল বড়ের, গাছের পাতাগুলি ছিল আপনার হাতির কানের মতন বড়। সেই গাছটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোনালী রঙের পাখি দিয়ে সাজিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। আরো বিভিন্ন ধরনের কীট পতঙ্গ দিয়ে আগামী জুমা ওখান থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো নবীজি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণ আকৃতি সুরতে দেখেছেন 2 বার। কয়বার? একবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহা, দ্বিতীয়বার আর প্রথমবার দেখেছিলেন হেরা গুহায় যখন ওহী নাজিল হয় তখন। এটা আলোচনা আজকে আর করতে পারলাম না, আগামী জুমা এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নিদর্শন, আল্লাহর কায়নাত, জান্নাত, জাহান্নাম নবীজিকে স্বচক্ষে দেখে গিয়েছেন। হে নবী, ভালো কাজ করলে কি ধরনের শান্তি হবে, খারাপ কাজ করলে কি ধরনের জাহান্নামের শাস্তি হবে, আপনি নিজ চোখে দেখে যান। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শন, আল্লাহর কায়নাত দেখার জন্য জান্নাত, জাহান্নাম এই আমাদের জন্য শিক্ষণীয় শিক্ষা। সেটাই জান্নাত, নেক আমল করলে, ঈমান আনার পর যে ব্যক্তি নেক আমল করবে তার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর নবী স্বচক্ষে দেখে এসেছেন। কোন সুবহানাল্লাহ। আর সুদ খাইলে, ঘুষ খাইলে, জিনা করলে, ব্যভিচারী করলে কোন পাপের কি শাস্তি নিজের স্বচক্ষে দেখে এসেছেন, সেখানেও আমাদের জন্য শিক্ষা। কোন সুবহানাল্লাহ। আগামী জুমা এখান থেকে আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।